২০২৬-২৭ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা হবে আগামী সপ্তাহে। বরাবরের মতো এবারও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার 10% রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি 7%-এর নিচে নেমে না আসায় অপরিবর্তিত নীতি সুদহার। এছাড়া চলতি বছরের জুলাই পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8%। মাসুম মিয়ার প্রতিবেদন। রাজনৈতিক অস্থিরতা, উচ্চ সুদহার সহ নানা কারণে ২০২৪ সালের পর থেকেই ধারাবাহিকভাবে কমছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। বিপরীতে মূল্যস্ফীতি লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতেও একই পথ অনুসরণ করছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার 10% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.89%। এক বছর পর ২০২৫ সালের ডিসেম্বরে তা নেমে আসে 8.৫%। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি 7%-এর নিচে নামলেই নীতি সুদহার কমানোর বিষয়টি বিবেচনায় আসবে। ইনফ্লেশনটা যে এই যে 11 হলো, এটার কারণটা কি? এর পিছনেই কিন্তু ছিল ইজি মনিটারি পলিসি। আপনারা যদি একটু পিছনে যান, 2017 সাল থেকে 20-এর দিকে যান, করোনার সময় ইজি মনিটারি পলিসি, নয়েসে সুদের হার, তারপরে ফিসক্যাল পলিসি ইজি, তো সেই টাকাগুলো সব কিছু হলে গোলাবালি কিন্তু ইনফ্লেশন বেড়ে গেছে, বাংলাদেশে বেড়ে গেছে। তো ধীরে ধীরে যখন বাড়া শুরু করছে 11 গেছে, এখন ধীরে ধীরে কমে আসবে। এবারের মুদ্রানীতিতে চলতি বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8%। তবে বাস্তবে গেল বছরে এই খাতে ঋণ প্রবৃদ্ধি ঘুরপাক খাচ্ছে 6%-এর ঘরে। উচ্চ সুদের কারণে ব্যবসায়ীরা ঋণে আগ্রহী হচ্ছে না, এমন অভিযোগ মানতে নারাজ অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম। তার মতে, সুদের চেয়ে বড় বাধা হচ্ছে অনিশ্চয়তা। আর এখন টাকা নিয়ে বিজনেস কমিউনিটি ইনভেস্টমেন্ট করবে না। আসলে সুদের জন্য যে প্রাইভেট সেক্টর ক্রেডিট হচ্ছে না, এটা টোটালি আমার কাছে মনে হয় এটা ঠিক না আইডিয়াটা। কারণ এখানে অনেকগুলো কাজ করতেছে। যেমন একটা এনভায়রনমেন্ট, আমি যে টাকাটা নিয়ে ইনভেস্টমেন্ট করবো সেই এনভায়রনমেন্ট আছে। এখন ইলেকশন ইয়ার চলতেছে, সামনে ইলেকশন হবে, পলিটিক্যাল স্থিতিশীলতা লাগবে। তার ভাষ্য, শঙ্কামুক্ত ও স্থিতিশীল ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করা গেলে বেসরকারি খাতে বিনিয়োগ আবারও গতি পাবে। জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটলে বিনিয়োগ বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।